হোপ সম্পর্কে যাই বলবো খুব কম বলা হবে, কারণ হোপের ছত্রছায়ায় এসে আমি অনেক কিছু শিখতে পেরে খুবই আপ্লুত। আর এত কমেও যে নেট সেট প্রিপারেশন কেউ নিতে পারে সেটা হোপে না আসলে বুঝতে পারতাম না। তো এইভাবেই হোপ এগিয়ে যাক ভবিষ্যতে, এবং আমাদের স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে উঠুক। আর কৌশল আলী স্যারের ক্লাসের প্রথমেই যে কথাটা, ওয়েলকাম টু হোপ, হোপে এসেছি, হোপলেস হওয়ার জন্য নয়, হোপ তো পূরণ হবে। তো স্বপ্ন পূরণের এই প্রথম ধাপ হোপের সাথে, মানে অভিজ্ঞতা খুবই ভালো। হ্যালো ভিউয়ার্স, হপ গাইডেন্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 25th যে আমাদের WB সেট এক্সাম, সেই এক্সামে কোয়ালিফাইড ক্যান্ডিডেট পূর্ণিমা দাস। কংগ্রাচুলেশন পূর্ণিমা, তোমার সেট কোয়ালিফাই করার জন্য। সো পূর্ণিমা, তুমি তোমার একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিবে এবং তোমার যে কি পেপার ছিল, সেকেন্ড পেপার কি এবং ফার্স্ট পেপার যে তার স্কোরটি একটু বলবে। প্রথমেই অনেক ধন্যবাদ জানাই হোপ টিমকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার নাম পূর্ণিমা দাস, আমার বাড়ি অশোকনগর, কল্যাণগড়, নর্থ 24 পরগনা। আমি বিএসসি অনার্স করেছি জিওগ্রাফিতে বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে। তারপর এখন বর্তমানে মাস্টার্স করছি জিওগ্রাফিতে বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি শান্তিনিকেতন থেকে। তো প্রথমে বলি যে হোপ সম্পর্কে আমি জানতে পেরেছি আমার শিক্ষক সোহেল রানা স্যারের কাছ থেকে, যিনি হোপেরই একজন মেম্বার বলা যেতে পারে। এবং তারপর থেকেই আমার হোপের, আমি ডিসেম্বর 2023-এর নেট সেটের যে ব্যাচ, সেই ব্যাচে এনরোল হই এবং তখন থেকেই হোপের সাথে পথ চলা শুরু। এবং তারপর থেকে যেহেতু সেমিস্টার চলছে, তো সেট কি বা সেটের এক্সাম প্যাটার্ন কেমন, কোয়েশ্চেন কিরকম আসে, সবকিছুই আমার কাছে পুরো ধোঁয়াশা। তো আমি একেবারেই বিগিনার্স। তো হোপের থেকে, আমি হোপে যুক্ত হওয়ার পর থেকে এই সব ধোঁয়াশাগুলো থেকে আস্তে আস্তে মুক্ত হয়েছি। তো হোপ সম্পর্কে যাই বলবো খুব কম বলা হবে, কারণ হোপের ছত্রছায়ায় এসে আমি অনেক কিছু শিখতে পেরে খুবই আপ্লুত। আর প্রত্যেকটা স্যার ম্যাডামের আমাদের ক্ষেত্রে যে ডেডিকেশন ছিল, ও পেপার 1-এর ক্ষেত্রে 10টা ইউনিট, 10টাতেই এক্সপার্টাইজ ফ্যাকাল্টি মেম্বার, এবং তারা শুধু টপিককে ইউনিট ওয়াইজ আবার সাব টপিকে ডিভাইড করে করে সিলেবাস কমপ্লিট করানো, প্রত্যেকটা ক্লাসের শেষে যে কিউ প্র্যাকটিস করানো হয়েছে আমাদের, এবং ছোট ছোট সাব ইউনিট শেষ করে করে মক টেস্টের সুব্যবস্থা করে দিয়েছে হোপ আমাদের কাছে, এবং মক টেস্টের শেষে ডাউট ক্লিয়ারিং সেশনও থাকতো। তো যেগুলো আমার পুরো প্রিপারেশন স্টেজটা খুব ভালো করেছে। এবং যদি শুধু পেপার 1 নয়, পাশাপাশি পেপার 2 এর কথা যদি বলতে হয়, আমার বিষয় ভূগোল। তো সেক্ষেত্রেও প্রত্যেকটি ফ্যাকাল্টি মেম্বার সেখানে খুব দক্ষতা সম্পন্ন, যারা আমাদের জিওগ্রাফির কঠিন থেকে কঠিনতম বিষয়গুলোকে খুব সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। যে দুজন স্যারের কথা খুব বলতেই ইচ্ছা করছে, ইয়াসিস স্যার একদম, তার জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, পপুলেশন জিওগ্রাফি, সেন্সাসের ডেটা যেভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো আর আমির স্যার, তার ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, মডেলস এন্ড থিওরি খুবই, মানে আমাকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করেছে। এসজি স্যার ছিলেন। তো সবাই আমার টোটাল প্রিপারেশন স্টেজটাতে খুব, মানে ভালোভাবে সহায়তা করেছে। আর যাদের কথা একদমই না বললে নয়, যে আমার বাবা মা এবং আমার বারাসাত গভর্নমেন্ট কলেজ ও বিশ্বভারতী ইউনিভার্সিটির সকল প্রফেসর, যাদের সাহায্য নিয়েই আমি সেমিস্টার চলার সাথে সাথেও প্রিপারেশনটা চালিয়ে যেতে পেরেছি। আমার ভূগোল শিক্ষক সোহেল রানা স্যার এবং আমার মেন্টর তাপস স্যার ও আমার সকল বন্ধু বান্ধব, যাদের একান্ত সহযোগিতা, অনুপ্রেরণা, হোপের স্যার ম্যাডামদের প্রতিনিয়ত মোটিভেশন, আমাকে যাদের সাহায্য ছাড়া মানে সেট কোয়ালিফাই করা সম্ভব হতো না। আর তারপরও হোপের যে স্ট্যান্ডার্ড কোর্স ফি, মানে এত কমেও যে নেট সেট প্রিপারেশন কেউ নিতে পারে সেটা হোপে না আসলে বুঝতে পারতাম না। তো এইভাবেই হোপ এগিয়ে যাক ভবিষ্যতে, এবং আমাদের স্বপ্ন পূরণের কাণ্ডারি হয়ে উঠুক। আর কৌশল আলী স্যারের ক্লাসের প্রথমেই যে কথাটা, ওয়েলকাম টু হোপ, হোপে এসেছি, হোপলেস হওয়ার জন্য নয়, হোপ তো পূরণ হবে। তো স্বপ্ন পূরণের এই প্রথম ধাপ হোপের সাথে, মানে অভিজ্ঞতা খুবই ভালো। তোমার কথা থেকে অন্তত আমি বলছি, আমি এটুকু বুঝলাম যে এখান থেকে তুমি হয়তো যতটুকু শিখেছো
তোমার এই মানে কনভারসেশন থেকে তুমি হয়তো মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তোমার মানে দেখতে পাচ্ছি পুরোপুরি, মানে তুমি কতটাকে গুছিয়েও বললে এটা আমি দেখতে পাচ্ছি যে নট অনলি যে তুমি অ্যাকচুয়ালি আমরা শিখছি এটা বিষয় নয়, শেখার সাথে সাথে আমরা ইমপ্লিমেন্টেশন করছি। এবং তোমাকে দেখে মানে তোমার কনভারসেশন থেকে আমি আপ্লুত হয়ে গেছি, তুমি যেভাবে অন্তত এই বিষয়টাকে প্রেজেন্ট করলে সত্যি আমি খুব আপ্লুত হয়েছি দেখে। সো যাই হোক, অন্তত লাস্ট অব্দি এটাই কথা, তুমি হপের সাথে এখনো হয়তো যুক্ত আছো, আগামীকালে হয়তো যে তোমাদের নেট এবং জিআরএফ এর যে প্রিপারেশন সেই প্রিপারেশন হবে, আর তোমার যে ভ্যালুয়েবল কমেন্ট বা ভ্যালুয়েবল মন্তব্য এবং ভবিষ্যতের অ্যাকচুয়ালি কি মনে যারা ভবিষ্যতে হয়তো এনরোল হতে চাইছে বিষয়, যারা যারা এনরোল হতে চাইছে তাদের জন্য অ্যাকচুয়ালি মানে কি বলতো কেউ কোয়েশ্চেন এই হবো কি না হবো, একটা প্রাইসের বিষয়, একটা কি হবে ক্লাস বা ক্লাস কেমন হবে না হবে, এরকম একটা তাদের মানে সংশয় থেকে যায়। আমি যখন লার্নার ছিলাম তখন আমার মানে যে কোনো প্রতিষ্ঠান প্রতি লার্ন থেকে যায়। হবের দিক থেকে এটা কেমন তাদের কাছে কেমন রিপ্রেজেন্ট হয়তো হবে বা তারা কি? আমার ছোট ভাই বোন এমনকি আমার দাদা দিদি যারা এখনো নেট সেটের প্রিপারেশন করছে বা তারা নিতে চাইছে, আমি তো বলবো নির্দ্বিধায় হোপে ভর্তি হয়ে যেতে, কারণ হোপের হাত ধরলে হোপ পূরণ হবেই, এরকম একটা বিষয়। তো এখানের ক্লাস স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু এত অর্গানাইজড ওয়েতে হয়, শুধু ফ্যাকাল্টি মেম্বার নয়, যারা পুরো হোপ টিমটাকে অর্গানাইজ করে, ক্লাস কোঅর্ডিনেটর স্যারের কথা তো বলবোই, কারণ স্যার এই ভিডিওটা আপলোড হয়নি, স্যার এই টপিকটার নোটস পাইনি, তো এই সমস্ত বিষয়গুলো স্যার ভীষণ সুন্দর করে ম্যানেজ করে। তো আমি তো বলবো একদম নির্দ্বিধায় ভর্তি হয়ে যেতে, কারণ আর প্রাইস খুবই কম, এত কম প্রাইসে এত স্ট্যান্ডার্ড ক্লাস, সত্যি হোপ ছাড়া মানে এটা পসিবল না, এটা একমাত্র হোপের পক্ষেই সম্ভব। ধন্যবাদ, এবং তোমাকে আরো শুভকামনা জানাই যে ভবিষ্যতে যে তোমার স্বপ্ন পূরণ হতো, মানে নেট সেট ক্লিয়ার করছো মানে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি করার যে তোমার স্বপ্ন এটাও তোমার অবশ্যই হবে। তুমি হপের সাথে অবশ্যই যুক্ত থাকো, তোমাকে শুধুমাত্র এই পরীক্ষা অবধি নয়, যতদিন তুমি আছো ততদিন আমরা সবাই সাথে আছি। একটা কথাও বলতে চাই যে হোপ থেকে শুধুমাত্র নেট সেটের প্রিপারেশনের জন্য যে সহযোগিতা সেটা নয়, আমি আমার অনেক পার্সোনাল বিষয়েও প্রবলেম আমার সাবজেক্টের স্যারেদের সাথে শেয়ার করেছি, আমার ডিসার্টেশনের বিষয়েও কিছু প্রবলেম বা আমার টপ ইউনিভার্সিটির সিলেবাসে কিছু বুঝতে না পারলেও তো স্যারেরা সেভাবেও আমাকে সহযোগিতা করেছে। তো সেক্ষেত্রে আমি আমার সকল স্যার ম্যামদের কাছে খুবই কৃতজ্ঞ, হোপ টিমের কাছে অনেক বড় কৃতজ্ঞ। ধন্যবাদ ধন্যবাদ পূর্ণিমা, তোমার এই সুন্দর বক্তব্য মানে সুন্দর বিষয়কে উপস্থাপন করার জন্য। আশা করি যারা ভিডিওটি দেখছো তারা এই মানে হব সম্পর্কে তোমার যে ধারণা, তোমাদের যে ধারণা সেই ধারণা ক্লিয়ার হবে, এবং আশা করি তোমরাও এর সাথে যুক্ত হবে এবং তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের যে স্টেপ সেই স্টেপ গুলোকে পার হতে পারবে। ধন্যবাদ পূর্ণিমা, এবং ধন্যবাদ সকল ভিউয়ার্সকে।